আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে আমি আমার ছাদ বাগানে চলে আসলাম, কারণ আমার গাছগুলির অবস্থা খুবই নাজেহাল। পাশের বাসায় কাজ হচ্ছিল, সেই কাজের বালু সিমেন্ট পড়ে আমার গাছগুলি নষ্ট হয়ে গেছে। এখন আমি যতটুকু সম্ভব গাছগুলিকে পরিষ্কার করে নেব, কারণ এইরকম বালু সিমেন্ট থাকলে এই শাকগুলি আর খাওয়া যাবে না, আর কাউকে দেওয়াও যাবে না। মানুষের অনেক রকমেরই শখ থাকে, তেমন অনেক শখের মাঝে বাগান করা আর গাছ লাগানো আমার একটা শখ। আমি শখের বশেই ছাদ বাগানে কিছু গাছ বুনি এবং যতটুকু সম্ভব পরিচর্যা করার চেষ্টা করি। গাছগুলিতে পানি দেওয়ার জন্য ছাদে আমি একটা পাইপ রেখেছি, আর সেই পাইপটা দিয়েই আমি পানি দিয়ে গাছগুলি যত দূর সম্ভব পরিষ্কার করে নিচ্ছি। শখের জিনিস এইভাবে নষ্ট হতে দেখলে অনেকই কষ্ট হয়, আর হবেই বা না কেন। যারা বাগান করেন তারা অবশ্যই জানেন যে একটা গাছের পিছনে কতটা শ্রম দিতে হয়। প্রচণ্ড রোদ যখন হয় তখন সকাল বিকাল 2 বেলায় গাছে পানি দিতে হয়। তা না হলে একবেলা পানি যদি না দেওয়া হয় গাছ কিন্তু মরে যায়। যাই হোক, সিমেন্টগুলি তো আর এভাবে উঠবে না, তো যতটুকু সম্ভব আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পুঁই শাকটার মাঝে যেহেতু সিমেন্ট বালু পড়েছে, তো শাকগুলি এমনিতেই নষ্ট হয়ে যাবে। তো আমি ভাবলাম আজকেই আমি শাকগুলিকে সব কেটে নিই, নিজে কিছু রান্না করব আর কিছু আত্মীয় স্বজনদের মাঝে দেব। আমরা বাজার থেকে যে শাক সবজি কিনে খাই তা কিন্তু অবশ্যই সার দেওয়া থাকে, আর আমার বাগানে যে গাছগুলি আছে, শাক সবজি আছে, এতে কিন্তু আমি কোনো রকমের সার প্রয়োগ করি না। তো আমার এই শাকগুলি কিন্তু স্বাস্থ্যকর। এই দেখেন মাশাআল্লাহ কতগুলি শাক আমি ছিঁড়ে নিয়েছি, এখন আমি এগুলি নিয়ে রান্না করব। শাকগুলি কাটা শেষ করতেই দেখি আমার জবা গাছে জবা সুন্দরীরাও কি মারছে। যত্ন করায় আর প্রতিনিয়ত পানি দেওয়ায় আবার প্রাণবন্ত হয়ে উঠেছে, আর এখন আমাকে প্রতিনিয়তই ফুল দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ। শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্না করতে চলে এসেছি। এই শাকগুলি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তেল পেঁয়াজ মরিচ স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের জোগাটাও কিন্তু আমি বেটে এই মশলার মধ্যে দিয়ে দিলাম, এতে করে চিংড়ি মাছের ঘ্রাণটা আরও বেশি পাওয়া যায়। এখন আমি শাকগুলো দিয়ে রান্না করে নেব। আমার কাছে পুঁই শাক, এই ছোট চিংড়ি আর ইলিশ মাছ দিয়ে সবচাইতে বেশি ভালো লাগে। তো ঘরে আমার কাছে চিংড়ি মাছ ছিল, তাই আমি চিংড়ি মাছটা দিয়ে আজকে শাকটা রান্না করছি। আমার দুপুরে রান্না করা শেষ, ইজানের ক্ষুধা লেগেছে, তাই আমি ইজানকে আগে খাইয়ে দিলাম আর সেই সাথে আমি নিজেও খেয়ে নিলাম। খাওয়া শেষ করে 2 ভাইকেই গোসল করিয়ে দিয়েছি, এখন তারা ঘুমাচ্ছে। আর এই সুযোগে আমি ভাবলাম যে ছাদটাকে পরিষ্কার করে নিই। অনেক দিন যাবৎ আমি ছাদটাকে পরিষ্কার করি না, তাই ভাবলাম গোসলের আজকে ছাদটা পরিষ্কার করব। তো চলে এলাম ছাদে, দেখেন আমার ছাদটার কী অবস্থা। তো আমি ঝাড়ু দিয়ে ছাদটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেকেই আমাকে মাঝে মাঝে বলে এত কষ্ট করার কি দরকার, তো আমি তাদেরকে বলি দরকার আছে, কারণ এখানে মানসিক শান্তি পাওয়া যায়। আর মানুষ কিন্তু তার শখ বা পছন্দের কাজগুলি করতে কষ্ট বোধ করে না, বরঞ্চ কষ্ট হওয়া সত্ত্বেও ওই কাজগুলি আনন্দ নিয়ে করে। আর আমার স্বামী থাকার সময় কিন্তু আমার এতটুকু কষ্ট করতে হতো না, কারণ সে আমাকে অনেকটাই সাহায্য করত। গাছে মাচা বেঁধে দিত, অনেক সময় ছাদটা পরিষ্কার করে দিত, গাছগুলি লাগাতেও সাহায্য করত। তো এখন সে অনেকটাই দূরে, আর এই কাজগুলি আমাকেই করতে হয়। আমি সবাইকেই বলবো যাদের জায়গা আছে, বাড়ির আঙিনা বা ছাদ, তারা সবাই গাছ লাগাবেন। এতে করে নিজ সন্তানদেরকে ফ্রেশ শাকসবজি আর ফলমূল খাওয়াতে পারবেন, আর অনেকটাই মানসিক শান্তি পাবেন। ছাদটা পরিষ্কার করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার পরে ছাদটা কীরকম দেখাচ্ছে। ছাদে আসার পরে উপরেই তাকাতেই আমি দেখি আকাশটা এইরকম সুন্দর দেখাচ্ছে। আসলে প্রকৃতি সর্বত্রই জ্ঞানী, আর এই কথাটা চরম সত্যি। এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখলে মন যতই খারাপ থাক, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম গাছগুলিতে পানি দিয়েই যাই। আমি ট্যাপটা অন করে পাইপটা নিয়ে গাছগুলিতে পানি দিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হয়, এই জন্য গাছে 2 বার পানি দেওয়ার প্রয়োজন হয় না, 1 বার দিলেই হয়। আর যখন প্রচণ্ড রোদ থাকে তখন কিন্তু আমি সকাল বিকাল 2 বেলায় গাছগুলিতে পানি দিই। আমার কাজ শেষ হতেই দেখি আমার সন্তানরা ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখছেন আমার কুট্টুসটা যখন এই ছাদে আসে আমার গাছের পাতাগুলিকে ছিঁড়তে থাকে, আর ফুলগুলি দেখলেও ছিঁড়ে ফেলে। আমি কোল থেকে নিচে নামিয়ে দিয়েছি, কুট্টুসটা অনেক খুশি হয়েছে। এই যে দেখছেন গাছের পাতাগুলি ছিঁড়ে নিচ্ছে, গাছের পাতাগুলো ছিঁড়ে সে কিন্তু আমাকেই দিচ্ছে। 2 ভাই ছাদে আসলে অনেকটাই খুশি হয়, আর এভাবে 2 জনে খেলা করে। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার পরিবার আর সন্তানের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।